বলো, তোমার কলকাতার কথা বলো শুন। কলকাতার খবর তো এখন একটাই, প্লেগ নিশ্চয়ই। তা তোমার মতো দেশ সেবকও শেষে প্লেগের ভয় পালিয়ে এলো? প্লেগের ভয়ে পালিয়ে আসলে সঙ্গে জিনিসপত্র কিছু বেশি নিতাম। আসলে হঠাৎই দিন দুয়েক ছুটি পেলাম, কুমুকে দেখতে ইচ্ছে করলো, তাই চলে এলাম। মাত্র দুদিনের জন্য? আবার তো গিয়ে প্লেগ রোগীদের সেবায় নামতে হবে। আর তুমি তো জানো প্লেগ কি ভীষণ রোগ, কখন কি হয় কিছু বলা যায় না। তোমার বোন সব জানেন? না, জানে না। আমি কিছু বলিনি, তুমিও কিছু বলো না। আচ্ছা নিরুপম, তোমার এই যে দেশ সেবার রোগটা, যার জন্য তুমি বিয়ে পর্যন্ত করলে না, এটা কি একটা পাগলামির পর্যায়ে চলে যাচ্ছে না? শোনো, গৌতম বুদ্ধ যখন সংসার ছেড়েছিলেন তখন লোকে ভেবেছিল সেটা পাগলামি। আকবর বাদশাহ যখন সর্বধর্মের সমন্বয় ঘটিয়ে দ্বীন ইলাহি রচনা করেছিলেন তখনও লোকে সেটা ভেবেছিল পাগলামি। এমনকি শ্রীকৃষ্ণ চৈতন্য মাথা মুড়িয়ে যখন অবিনাশ, হ্যাঁ তোমার ওই আত্মীয়টি যাকে তুমি ঝুঁকে পড়ে দেখছো, তার নামটি কি? আমি ঝুঁকে পড়ে? নামটি কি? হেমাঙ্গিনী। বেশ, তাই হেমাঙ্গিনী তো তোমার নিকট আত্মীয়া নয়, কি যেন বলছিলে তখন? আমার পিসির ভাসুরঝি। তবে তো বেশ দূর সম্পর্কই হচ্ছে, এতই দূরের যে বিবাহ সম্পর্ক স্থাপন করা যায়। কি বলতে চাইছো তুমি? আমি হিমুকে বললাম কি আর এমন, উনি হচ্ছেন আমাদের বউয়ের দাদা, নিজেদের লোক। তাই শুনে মেয়ে বলে কিনা জানো, বলে না খুড়ি, তুমি পরপুরুষের সামনে আমাকে যেতে বলো না। এখন কি করি বলো তো বউ? হিমুর এই কথা শোনার পর ওকে তো আর তোমার দাদার সামনে পাঠাতে পারি না। পিসি, আমার দাদাকে তুমি চেনো না, ওভাবে কথা বলো না তার সম্পর্কে। আমূল্য যা, কি এমন বলেছি বাচ্চা? আই বুড়ো পুরুষ মানুষ, তাই আবার বয়স হয়েছে, কুমারী মেয়ে দেখে তার যদি একটু। আমি তোমায় তখন থেকে বলছি, সকাল সকাল এক কারি মিথ্যা কথা বলো না। কি মিথ্যে কথা বলেছি বাচ্চা? কি মিথ্যে কথা বলেছি? তোমার বোনের কোনো অযত্ন আমি করেছি যে তুমি এরকম ভাবলে? নিজের চোখে যা দেখছি তাকে তো আর অস্বীকার করতে পারি না। কি দেখেছো? হ্যাঁ, কি দেখেছো তুমি? খারাপ কিছু দেখেছো না তার প্রমাণ কি? আর তোমার নজরটাই যে খারাপ নয় সেটাই বা কে বললো? অবিনাশ, আমার নজর খারাপ এ কথা তুমি বলতে পারলে? তুমিও তো বলছো আমার কোনো বদ অভিসন্ধি আছে। যা দেখছি তাই বলছি। নিরূপম, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। তুমি ছাড়িয়ে যেতে বাধ্য করছো। তুমি আমারই বাড়িতে বসে আমাকে অপমান করছো। আমি অত্যন্ত ভদ্রলোক, তাই তোমাকে কিছু বলছি না। অন্য লোক হলে এতক্ষণে তোমাকে। নিজের সংসারে পেয়ে তুই এমন কথা আমায় শোনালি বউ? কোনো কথাই আমি শোনাইনি পিসি। আমার দাদা সম্পর্কে তুমি অত্যন্ত নোংরা ইঙ্গিত করছিলে। দাদা 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 বলি, দাদা কি পুরুষ মানুষ নয়? আমার দাদা পুরুষের চেয়েও বেশি মানুষ। উনি ইচ্ছে করলে অনেক যোগ্য মেয়ে পেতে পারতেন।
কত সাজ যায় গো মিতে, বেগুন গাছে আঁকছি দিতে। আমার হিমু কম কিসে শুনি? আমার হিমু কম কিসে? কত রাজা মহারাজা হিমুকে দেখলে হাঁটু ঠকাঠক করে, তা জানো? ওকে বললেই পাওয়া যায় না, এমনি এমনি পাওয়া যায় না। পিসি, পিসি আমার মনে হয় তোমার আর এখানে বেশি দিন থাকাটা উচিত না। আমি তো তোমার কাছে আসিনি বাছা, আমি এসেছি আমার ভাইপোর কাছে। আমার ভাইপোর একটা ব্যবস্থা করে দিয়ে আমি চলে যাব। কি ব্যবস্থা করবে? নেকা বোঝে না জানো কিছু। কুমু, আমি পরের ট্রেনে ফিরে যাচ্ছি। দাদা, দাদা আমাকে নিয়ে যেতে পারো না? পারি বোন, নিশ্চয়ই পারি। হয়তো নিয়ে যাব, কিন্তু এখনই নয়। সংকটের সম্মুখে পড়ে পালিয়ে যাওয়ার শিক্ষা তো তুই আমার কাছ থেকে পাসনি। আমি গোছগাছ করে নিচ্ছি। যাক, সব সমস্যার সমাধান হয়ে গেল। বাঁচা গেল বাবা, বাঁচা গেল। চুপ করো পিসি, চুপ করো। চুপ তো আমি করেই আছি বাছা, চুপ আমি করেই আছি। কিন্তু তুমি এবার নিজের দিকটা একটু তাকাও, চোখে তো দেখতে পাও না, তবু নিজের ভাগ্য কিছুতেই থাকতে চাও না। চুপ করো পিসি, আমি তোমার দুটো ভাই বোন, চুপ করো। দিদি, ও দিদি, তোমার দাদা কি চলে যাচ্ছেন? এ কি, তুমি কাঁদছো? কি হয়েছে দিদি? কি আবার হবে? দাদা চলে যাচ্ছে তাই বোনের একটু। তুমি একটু চুপ করো তো। দিদি কি হয়েছে? কেউ কি কিছু বলেছে? আর উনি বা কেন চলে যাচ্ছেন? সবই তো জানো বোন, তবে আর আমি তো কিছুই। ও, এই জন্যে? তাহলে তো আমারও আর এক দণ্ডও এখানে থাকা উচিত না। খুড়ি, চল আমরা আজই বাড়ি যাব। তখন থেকে যে কি বলছি শিমু তার ঠিক নেই। বলি আমরা কেন যেতে যাবো? হ্যাঁ, আমরা কেন যেতে যাব? কারণ আমরাই এই সংসারের অশান্তির মূল। ওইটুকুনি মুখের বড় বড় কথা বলিস না তো। আমরা কি অশান্তি করেছি শুনি? খুড়ি, তুমি যাবে কিনা বলো, না হলে কিন্তু আমি কৈবার্ত দাদার সঙ্গে চলে যাব। কি আপদ? খুড়ি, তুমি আমার জেদ জানো। ঠিক আছে, ঠিক আছে। অবু, অবু, একবার এদিকে শুনে যা তো বাবা। অবু আসুক, ও এসে যা বিচার ব্যবস্থা করার করবে। কি হয়েছে পিসি? এই তো দেখ না বাবা, এ আরেক গোলমেলে পড়া গেছে। এই হিমু, হিমু এখানে থাকতে চাইছে না, এখনই চলে যেতে চাইছে বাড়ি। কেন, কি হয়েছে? আমার মা বাবার জন্য মন টানছে। বেশ তো, আরো দুদিন যাক, তারপর না হয়। না, আমি আজই যাব। কিন্তু পিসিকে তো আমি এখন ছাড়তে পারবো না। তাহলে খুড়ি থাকুক, আমি কৈবার্ত দাদার সঙ্গে চলে যাই। না না, সে কি করে হয়? আমার একটা দায়িত্ব আছে। আমি অভিভাবক ছাড়া তো তোমাকে ছেড়ে দিতে পারি না। কিন্তু বাবা তো আমাকে কৈবার্ত দাদার সঙ্গেই পাঠিয়েছিলেন। সে উনি কি করেছেন আমি জানি না, কিন্তু আমি তা পারবো না। আচ্ছা, আপনি কি আমাকে জোর করে আটকে রাখতে চাইছেন? আমার কথার মানে যদি তাই হয়, তাহলে আমার কিছু বলার নেই। দিদি, দিদি, তুমি কিছু বলো না। কুমু, আমি আসি রে। আর এসো না দাদা,
হেলে আমাকে সঙ্গে করে নিয়ে যেও। কুমু, শুনুন, আপনি আমায় একটু বাড়ি পৌঁছে দিতে পারবেন? কি? দেখুন, আমি এখনই বাড়ি যেতে চাই, এরা কেউ রাজি হচ্ছে না। আপনি আমায় একটু পৌঁছে দেবেন? দেব, আপনি তৈরি হয়নি? না না, এ হতে পারে না। একজন অবলা নারী পরপুরুষের সঙ্গে এটা কিছুতেই হতে পারে না। তুমি এটা করতে পারো না নিরুপম, এটা বেআইনি কাজ। আইনটা আমার বিষয় অবিনাশ, ওটা নিয়ে নাড়াঘাটা নাই বা করলে। আমি ভালোই জানি আমি কি করছি। এটা অ্যাবডাকশনের কেস, আমি পুলিশে খবর দেবো। ভুল করবে। তুমি জানো নিশ্চয়ই কলকাতায় উকিল হিসেবে কিঞ্চিত নাম ডাক আমার হয়েছে। আমি কিছুতেই অভিভাবকহীন অবস্থায় যেতে দেবো না। বেশ, তো তোমার শান্তির জন্য না হয় ওনাকে সঙ্গে দিলে। আইন তোমার কলকাতায়, এখানে জমিদারের আইন চলে, বুঝলে? তাকে একবার খবর দিলে কি হবে জানো? তাতে করে তোমার একুল উকুল দুকুলি ডুববে। তোমাদের জমিদারটির যা সুনাম শুনছি। আপনি তৈরি হয়ে নিন, আমি বাইরে অপেক্ষা করছি। পিসি, পিসি তুমি তৈরি হয়ে নাও। আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি। এ চলতে পারে না, এটা চলতে পারে না। তুমি যাও ওর সঙ্গে। এইভাবে অভিভাবকহীন অবস্থায় আমি ওকে ছাড়তে পারি না। আমাকে তুই চলে যেতে বলছিস? হ্যাঁ, তোমাকেই যেতে বলছি, তুমি যাও। ঠিক আছে, যাচ্ছি। পিসি শোনো, ফিরে গিয়ে দেখো কিছু করতে পারো কিনা। স্টেশন থেকে ডাক্তারবাবুর বাড়িতে লোক এলো একা, আর ফিরে গেল এদের সঙ্গে নৌকোয়। এটা কেমন হলো ননিদা? তাতে তোর কি রে ছোড়া? হ্যাঁ, নিজের কাজে তো একটুও নজর নেই, শুধু পরের এঘর ওঘর নজর। আসলে দেখলি পরে একটা ইয়ে হয় না? ইয়ে হয়, দরকারটা কি তোর? হ্যাঁ, বলি বাবুদের ঢং ঢাং বোঝা কি তোর কম্য? তুই চাষার ঘরে জন্মেছিস, চাষার মতন থাকবি, যত সব। বেলা যে প্রায় গড়িয়ে এলো কাকা। হ্যাঁ, চলো চল, উঠে পড়ে থাক। হ্যাঁ, চল চল। মা ঠাকুরুন, মা ঠাকুরুন, সারাটা দিন মুখে একটু জল পর্যন্ত ছোঁয়ালে না, একটু কিছু খাবার নিয়ে আসি। না থাক। ও মা, থাকবে কি? এতটা পথ একদম কিছু না খেয়ে পাড়ি দেবে কি করে? নৌকোর দুলুনিতে শরীর খারাপ হয়ে পড়বে যে।
অতটা পথ নৌকো, কি বলিস তুই? ওই যে দেখে এলুম ঘাটে নৌকো লেগেছে, কত দূর গো মা। আমি ভাবি তোমরা বুঝি কোথাও যাচ্ছ। হ্যাঁ, যাওয়ার তো একটা কথা। কোথায় যাচ্ছ মা ঠাকুরুন? কুটুম বাড়ি? কুটুম বাড়ি? হ্যাঁ হ্যাঁ, তুই যা তো পোস্তর মা, আমাকে বকাস না। কেন মা ঠাকুরুন, আমি কি কিছু অন্যায্য বলে ফেললুম? তুই যা। কুমু, বলছিলাম যে অনেক দূর থেকে আমার একটা কল এসেছে। আমাকে এক্ষুনি রওনা হতে হবে। ফিরতে 2-3 দিন লেগে যেতে পারে। এদিকে বিপিন তো রইল, বিপিন আছে, যদি কিছু দরকার হয় তো। তুমি আমাকে মিথ্যা বলছো কেন? মিথ্যে? মিথ্যে কি বললাম আমি? তুমি বিয়ে করতে যাচ্ছ। চুপ করে আছো কেন? বলো, উত্তর দাও। বলো, হ্যাঁ আমি বিয়ে করতে যাচ্ছি। হ্যাঁ, আমি বিয়ে করতে যাচ্ছি। কেন? বলো কেন? বলো, বলো। আমি কি এমন ভুল করেছি? আমি কি এমন অপরাধ করেছি বলো? অন্য স্ত্রীকে তোমার প্রয়োজন? আমাকে বলো তুমি, আমাকে সত্যি কথা বলো। কেন? কেন? তাহলে তোমাকে সত্যি কথাটা বলি। আমি তোমাকে ভয় করি। তোমার অন্ধতা আর নৈতিকতা তোমাকে এমন এক বর্ম দিয়ে ঢেকে রেখেছে যে সেখানে আমি ঢুকতেই পারি না। তুমি শ্রদ্ধা, কিন্তু প্রেমিকা নও। তুমি নারী নও, তুমি দেবী। দেবীর মতোই ভয়ানক। তোমাকে দিয়ে রোজকার ঘর কন্যা চলে না। আমি অন্য একটি মেয়ে চাই, যাকে আমি বকাঝকা করব, রাগ করব, সোহাগ করব, গয়না গড়িয়ে দেবো। এমনই একটা মাটির মেয়ে, একটা সামান্য মেয়ে আমার চাই। আমি তা নই। দেখো, দেখো আমার বুক চিরে দেখো। আজও সেই বিয়ের দিনে ছোট্ট মেয়েটাই আছি। আমি তো তোমার ওপর
বিশ্বাস করতে চাই, নির্ভর করতে চাই। কেন অকারণে আমাকে বাড়িয়ে তোলো? বলো, কেন আমার কাছে নিজেকে ছোট করো? কেন বারবার ছোট করো? আমার স্থান তো তোমার পায়ের নিচে। ওখানে আমাকে থাকতে দাও, আমার ওই জায়গাটা কেড়ে নিও না, নিও না। আমি তোমায় কিছুতেই যেতে দেবো না, কিছুতেই না। এই মহাপাপ আমি তোমায় করতে দেবো না। তা নাহলে আমি কি এসেছি? কেন আমি শিব পূজা করেছিলাম? তুমি এ কাজ করতে পারো না, কিছুতেই না, কিছুতেই না। যদি আমি সতী হই তাহলে ভগবান সাক্ষী আছে, তোমাকে আমি এ কাজ করতে দেবো না, করতে দেবো না। মনে রেখো, এই পাপ করার আগে নয় আমি বিধবা হবো, নয় ইমু বেঁচে থাকবে না, ইমু বেঁচে থাকবে না। ভালোবাসার ধন তোমার নতুন করে পাবো বলে আমি তোমায় যখন খুঁজে ফিরি ভয়ে কাঁপে মন, প্রেমে আমার ঢের